নমস্কার, সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে এঁচোড়ের রেসিপি শেয়ার করব, তবে একটু ভিন্নভাবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য এঁচোড়টিকে এইভাবে ডুমো ডুমো করে কেটে লবণ আর হলুদ জলে প্রায় 15 মিনিট ভিজিয়ে রেখেছি। আর এটি কিন্তু আমাদের গাছের এঁচোড়, একদম নরম। এঁচোড়ের পিসগুলোকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এবার একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এবার এই সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চলুন, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু। একটা বেশ বড় সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদা কুচি, 9 থেকে 10 কোয়া রসুনও দিয়ে দিলাম। এবার একটি মাঝারি সাইজের টমেটো কুচিও এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। এবার মিক্সিতে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। চলুন, মশলাটা বেটে নিয়েছি। আর এদিকে দেখুন আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই আলু ভাজার কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নাতে খুব বেশি তেলের ব্যবহার করব না। দেখুন কতটা তেল দিলাম সেটা আপনারা দেখতে পেলেন। এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু ভেজে নিচ্ছি। ভাজা গরম মশলার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার বেটে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর মশলার পরিমাণে লবণ আর 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। মশলা কষিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার কয়েক টুকরো খাসির মাংস এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যেদিন আমাদের বাড়িতে খাসির মাংস আনা হয় আমি 4 থেকে 5 টুকরো আলাদা করে রেখে দিই, যাতে 1-2 দিনের মধ্যে এঁচোড় দিয়ে রান্না করতে পারি। তো খাসির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ প্রায় আধ ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম। এবার মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন, মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি, তবে মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচে মাংসটা লেগে না যায়। এবার ম্যারিনেট করে রাখা এঁচোড়গুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু তেল দিতে পারেন, তবে আমি খুব বেশি তেল দিইনি। আর বাজার থেকে যদি কেনা এঁচোড় হয় তাহলে আগে একটু সেদ্ধ করে নেবেন, তারপর মশলা দিয়ে ম্যারিনেট করবেন। চলুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এইগুলোকেও কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে আরও প্রায় 15 মিনিট ধরে এঁচোড়গুলোকে কষে নিয়েছি। আর মাঝে মাঝে ঢাকনা খুলে ঠিক এইভাবে নেড়ে দিয়েছিলাম। আর জাস্ট 5 মিনিট আগে আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশে যায়। এই সব কিছু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার প্রেসার কুকারের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। চলুন, সমস্তটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগেছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, কারণ এই রান্নাতে আমরা গরম জলের ব্যবহার করব। এবার এই গরম জলটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ জলটা দিচ্ছি না, একটু রেখে দিয়েছি
কারণ জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এবার সামান্য একটু শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে 3টে সিটি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে। আগেই 2টো সিটি পড়ে গেছে, এই যে 3 নম্বর সিটিটাও পড়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পরে যখন স্টিমটা নিজে থেকে সম্পূর্ণ বেরিয়ে গেছে, তারপর আমি কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলছি। দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর রান্নাটা হয়েছেও একদম হালকা। তো যারা এরকম হালকা ফুলকো খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।